তোমাদের যে নতুন পরিবর্তিত সিলেবাস ক্লাস 11-এর জন্য আমি সেই সিলেবাসটা সম্পূর্ণরূপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব গুরুত্ব দিয়ে ভালো করে বিষয়টাকে বুঝবে যে কি তোমাদেরকে পড়তে হবে এবছরের জন্য এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ঠিক কীরকম হতে চলেছে এটা তোমাদেরকে একটু মোটামুটি করে কিন্তু বুঝে নিতে হবে। দেখো, সেমিস্টার 1-এ তোমাদের যেহেতু এমসিকিউ টাইপের থাকবে, সুতরাং তোমাদের সেখানে টোটাল তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের 40 মার্কের এক্সাম হবে এবং এই এক্সামে প্রোজ থেকে 10টা এমসিকিউ, পোয়েম থেকে অর্থাৎ ভার্স থেকে 10টা এমসিকিউ, র্যাপিড রিডার অর্থাৎ নাটকের যে বই তোমাদেরকে দেবে প্রোজ ভার্সানে, সেখান থেকে তোমাদের 10 মার্ক অর্থাৎ 10টা এমসিকিউ আসবে। টেক্সচুয়াল গ্রামার তোমাদের 5টা আসবে এবং তোমাদের একটা আনসিন প্যাসেজ তুলে দেওয়া হবে এবং সেই আনসিন প্যাসেজে 5টা এমসিকিউ থাকবে। এই হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর কোশ্চেন প্যাটার্ন। এবং সেমিস্টার 2-তে গিয়ে তোমাদের কি দেখতে হবে, লক্ষ্য করে দেখো যে সেমিস্টার 2-তে তোমাদের কি পড়তে হচ্ছে। দেখো, এখানে প্রোজ থেকে তোমাদের 2টো এসএকিউ প্রশ্ন থাকবে 1 মার্কের, 2 মার্কের প্রশ্ন থাকবে এসএকিউ, ঠিক আছে। তোমাদের উত্তর করতে হবে, দেখো, এনি 2 কোশ্চেন আউট অফ 4 কোশ্চেন্স, অর্থাৎ 4টে প্রশ্ন থাকবে প্রোজ থেকে, তোমাকে করতে হবে 2টো। এবার কতগুলো করে টেক্সট আছে, কতগুলো করে গল্প আছে, কতগুলো করে কবিতা আছে সেটা তোমাকে দেখে নিতে হবে, আমরা একটু পরেই দেখব। তাহলে তোমাকে 2 মার্কের প্রশ্ন কিন্তু করতে হচ্ছে, অর্থাৎ 1 মার্কের প্রশ্ন কিন্তু আর থাকছে না। এবং সেই সঙ্গে 3টে তোমাদের 6 মার্কের প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে একটা করতে হবে। টোটাল 10 মার্ক প্রোজ থেকে। এরপরে পোয়েম থেকে লক্ষ্য করো, ভার্স, এখান থেকেও তোমার সেম 2টো তোমাকে প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্ন দেওয়া থাকবে, 2টো প্রশ্ন করতে হবে, 2 দুগুণে 4 মার্ক। এবং তোমাকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে একটা প্রশ্ন করতে হবে, 6 মার্কের একটা প্রশ্ন, এখানে টোটাল 10 মার্ক। র্যাপিড রিডার অর্থাৎ নাটকের বই থেকে কোনোরূপ কোনো শর্ট প্রশ্ন আসবে না, জাস্ট তোমাদের বড় প্রশ্ন আসবে, এনি 1 কোশ্চেন আউট অফ 3 কোশ্চেন্স। এই যে তোমাদের সিলেবাস, দেখো, একটা প্রশ্ন থাকবে বড় প্রশ্ন 5 মার্কে, তোমাদের 5 মার্ক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের টেক্সচুয়াল গ্রামার যেটা থাকছে, নন টেক্সচুয়াল গ্রামার কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে ক্লাস 11-এর জন্য। আমি সেটাই তোমাদেরকে আগে বলবো। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, 6টা শূন্যস্থান থাকবে, হাফ করে মার্ক, 3 মার্কের প্রশ্ন। অন কোশ্চেন্স টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর এরর কারেকশান, মানে এরর কারেকশান তোমাদের থাকবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের থাকবে, সেখান থেকে 2টো করে কোশ্চেন থাকবে, তোমাকে একটা করে প্রশ্ন করতে হবে। জাস্ট দেখো এখানে, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে 3 মার্কের, ঠিক আছে, 3 মার্কের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, আর্টিকেল প্রেপোজিশন এরকমই তোমাদের থাকবে, এবং 2টো থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাকে করতে হবে। তাহলে এখানে 5 মার্ক টোটাল। ওকে, এবার দেখো, রাইটিংয়ে আমূল পরিবর্তন করে দিয়েছে তোমাদের। রাইটিংয়ের ক্ষেত্রে প্যারাগ্রাফ অথবা ফর্মাল লেটার অথবা ইভেন্ট লেটার তোমাদের, দেখো, তোমাদের যে কোনো একটা হয়, তোমাদের দেখো একটা 10 মার্কের প্রশ্ন থাকবে, অথবা প্যারাগ্রাফ থাকবে, অথবা তোমাদের ফর্মাল লেটার রাইটিং একটা ইভেন্ট লেটার রাইটিং, 2টো থাকবে, তোমাকে করতে হবে। 5 দুগুণে 10, তা রাইটিং একটা প্যারাগ্রাফ থাকবে 10 মার্কের, নচেত তোমাদের ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং থাকবে, 2টো করতে হবে, 5 দুগুণে 10 মার্ক। এই হচ্ছে তোমাদের টোটাল 40 মার্কের ক্লাস 11-এর সিলেবাস। এবার তোমাদেরকে জানতে হবে 11-এ ঠিক কী কবিতা তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারের জন্য কী কবিতা পড়তে হবে এবং কী কবিতা তোমাকে সেকেন্ড সেমিস্টারের জন্য পড়তে হবে। দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের থাকবে প্রোজ থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ, কমপ্লিটলি এই কবিতাটাকে, এই গল্পটা কিন্তু সম্পূর্ণরূপে নতুন সিলেবাস, সম্পূর্ণরূপে নতুন। দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম মাস্টার অ্যাজ আই শ বাই সিস্টার নিবেদিতা। দেখো, এটা একটা সিস্টার নিবেদিতার লেখা। তারপরে 3 নম্বরে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই শ বাই সিস্টার নিবেদিতা, অর্থাৎ মাস্টার অ্যাজ আই শ, এই যে এখান থেকে নেওয়া, দ্য স্বামী অ্যান্ড মাদার সিস্টার নিবেদিতা,
এবং অমরনাথ পড়তে হবে। এগুলো কিন্তু এমসিকিউ, ভালো করে বুঝতে হবে। এই তিনটে পড়তে হবে তোমাকে শুধুমাত্র এমসিকিউ এর জন্য। দেখো ইউনিট থ্রি এবার তোমাদেরকে পড়তে হবে কবিতা। কবিতার মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমাদের একটা কবিতা এর আগের বছর ছিল, সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তাছাড়া বাকি যে দুটো কবিতা আছে, দ্য ব্যাঙ্গেল সেলার্স সরোজিনী নাইডু এবং দ্য সেকেন্ড কামিং ডাব্লিউ.বি. ইয়ার্স, এই দুটো কবিতা খুব গুরুত্বপূর্ণ কবিতা। দ্য সেকেন্ড কামিং কবিতাটা কলেজ থেকে, অর্থাৎ কলেজে যে বিএ ক্লাসের সিলেবাস, সেখান থেকে কিন্তু এগুলোকে ইনক্লুড করা হয়েছে। খুব দারুণ সিলেবাস করেছে এবং তোমাদেরকে কিন্তু রীতিমতো পড়াশোনা করতে হবে। এতদিন ক্লাস 11 ফাঁকি মেরে হতো, এখন কিন্তু 11 আর ফাঁকি মেরে হবে না, তোমাকে রীতিমতো পড়াশোনা করে এগোতে হবে, নইলে কিন্তু তুমি সিলেবাস কিন্তু কমপ্লিট করতে পারবে না। বারবার জোর দিয়ে বলছি, এখন থেকে তোমাকে পড়া শুরু করে দিতে হবে। আমরা ইউটিউবে তোমাদের জন্য খুব দ্রুত প্রত্যেকটা বিষয়ের একদম টপিক অনুযায়ী তোমাদের ভিডিও দিতে শুরু করব এবং তোমাদের কমপ্লিট প্রিপারেশন আমি এই চ্যানেলে তোমাদেরকে দেব। দেখো, এরপরে র্যাপিড রিডারে তোমাদের কী কী পড়তে হবে, সেম যা যা তোমাদের ছিল, যে 5টা নাটক ছিল আগের বছরে, এবছর সেখান থেকে 3টে পড়তে হবে, ম্যাকবেথ, ওথেলো এবং হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। ওকে, দেখো নেক্সট টেক্সচুয়াল গ্রামার তোমাদের ভয়েস, নারেশন, টেন্স, ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশন, ক্লজ, জেরান্ড, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের পড়তে হবে, কিচ্ছু কিন্তু বাদ নেই। আনসিনের ক্ষেত্রে তোমাদের দেখো, আনসিনের ক্ষেত্রে রিডিং একটা আনসিন প্যাসেজ তোমাদের থাকবে, তাহলে কিন্তু তোমাদের টোটাল কিন্তু প্রচুর কিন্তু পড়াশোনা করতে হবে। এবার কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, বসে থেকে কিন্তু কোনো লাভ হবে না, তোমাদেরকে পড়াশোনা যত তাড়াতাড়ি পারবে শুরু করে দিতে হবে। এরপরে দেখো, এরপরে সেমিস্টার 2তে কী কী তোমাদের পড়তে হচ্ছে, ভালো করে গুরুত্ব দিয়ে বুঝবে। যারা সেমিস্টার 2, এখন তোমাদের সেমিস্টার 2 নেই, তবুও আমি সেমিস্টার 2টা তোমাদের বলে দিচ্ছি। দেখো, দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যান্সফিল্ডের লেখা, এটা তোমাকে পড়তে হবে। এখান থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে এবং একটা তোমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। মানে টোটালটার উপর বেশ করে এটা মানে লিখতে হবে তোমাকে। 3টে, এই যে 4টে প্রোজ আছে, 3টে থেকে প্রশ্ন আসবে বা 3টে প্রশ্ন আসবে, তোমাকে একটা বড় প্রশ্ন করতে হবে, 2 মার্কের প্রশ্ন করতে হবে। দেখো, এলিয়াস, জিমি ভ্যালেন্টাইন, ও হেনরি, এটা কিন্তু তোমাদের ছিল আগের সিলেবাস, এটা তোমাদের ছিল। তারপরে অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন, এটা তোমাদেরকে পড়তে হচ্ছে। এবং নভেল লেকচার, এটাও তোমাদের কিন্তু আগের সিলেবাসে ছিল। আগের সিলেবাস থেকে 2টো তোমাদের থাকছে এবছরের সিলেবাসের জন্য। দেখো, এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্ক, এখানে আবার নতুন করে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা এখানে বলে দিয়েছে। দেখো, কবিতাকে কি পড়তে হচ্ছে, খুব দারুণ আমার পছন্দের বেশ কিছু কবিতা আমি এখানে পেয়েছি। মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং এবং অ্যান্ড স্টিল আই রাইজ মায়া, ঠিক আছে, অ্যানালগের। তাহলে এগুলো কিন্তু খুবই বড় বড় কবিতা, তুমি দেখে মনে হচ্ছে 2টো কবিতা, সামান্য 2টো কবিতা দিয়েছে, এমনটা কিন্তু ভুলেও ভেবো না। এখানটা প্রচুর বড় কবিতা, অনেক বড় কবিতা, এবং এই বড় কবিতা থেকে এমন এমন প্রশ্ন তোমার আসতে পারে, তোমার কিন্তু ধারণাও কিন্তু নেই। তাই বলবো, প্লিজ তোমাদেরকে বলবো, এখন থেকে তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও। এই হচ্ছে তোমাদের। এরপরে দেখো, র্যাপিড রিডারের সিলেবাস। র্যাপিড রিডার থেকে তোমাদের কী কী পড়তে হবে, দেখো, ঘোস্ট অফ ব্রাহ্মণ ফ্রম ফক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। তারপরে দ্য ঘোস্টলি ওয়াইফ ফ্রম এ ফক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে, অর্থাৎ একটা ফক টেলসের বই তোমাদেরকে দেওয়া হবে, সেই বই থেকে তোমাদের টোটাল 4টে তোমাদেরকে নাটকের প্রোজ ভার্সান তোমাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে, ব্যাস। কোশ্চেন প্যাটার্ন তোমাদেরকে বলে দিয়েছি যে একটাই, এখানে কোনো 1 মার্কের প্রশ্ন হবে না, এখানে কোনো 3 মার্কের প্রশ্ন হবে না, জাস্ট একটা 5 মার্কের প্রশ্ন হবে এই 3টে নাটকের প্রোজ ভার্সান থেকে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, নন টেক্সচুয়াল কিছু গ্রামার তোমাদের থাকবে। কি কি গ্রামার থাকবে এবার কিন্তু বুঝতে হবে। টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রেপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে। এরপরে দেখো, রাইটিং সেকশানে তোমাদের কি থাকছে। রাইটিং সেকশানে তোমাদের প্যারাগ্রাফ থাকছে, বলে দিলাম 150টা ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে।
ফর্মাল লেটার লিখতে হবে 75টা ওয়ার্ডের মধ্যে, বা ইভেন্ট লেটার লিখতে হবে 75টা ওয়ার্ডের মধ্যে। তাহলে এই দুটো তোমাকে করতে হবে, বা তোমাকে প্যারাগ্রাফ পড়তে হবে। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল তোমাকে আলাদা করে দিয়েছে। ওকে, আচ্ছা দেখো, এবার আমি যদি চলে যাই তোমাদের যে, দেখো সেমিস্টার 1-এ যদি চলে যাই, সেখানে তুমি যদি লক্ষ্য করো, তুমি দেখতে পাবে যে তোমাদের গ্রামার অংশে টেক্সচুয়াল গ্রামার আছে, কিন্তু সেমিস্টার 2-তে এসে তোমাদের কিন্তু আবার নন টেক্সচুয়াল গ্রামার আছে। তাই বলবো তোমরা কিন্তু ফাঁকি দিলে চলবে না, প্রথম থেকে পড়াশোনাটা করতে হবে, প্রচণ্ড পড়াশোনা থাকছে। এবং দেখো লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি তোমাদের, সেখান থেকে তোমাদের একটা ফরম্যাট থাকবে। প্রজেক্ট ওয়ার্ক নিয়ে পরে আমরা কখনো ডিসকাস তোমাদের সামনে করব। আর এই প্রজেক্ট ওয়ার্ক নিয়ে আমি এখন আর কিছু বলছি না, একটা প্রজেক্ট 20 মার্কে তোমাদের থাকবে, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের আপাতত সিলেবাস। এই সিলেবাসটা তোমরা মাথার মধ্যে নাও। আমরা দ্রুত তোমাদের জন্য ইউটিউবে প্রত্যেকটা টপিক ধরে ধরে ক্লাস আমরা শুরু করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।